সমস্ত মুসলিম ছেলেগুলো বিশেষ করে এই সিএনআরসির বিরুদ্ধে আন্দোলন করেছিল, এক রাতে পশ্চিম বাংলায় হাজারের অধিক মুসলিম ছেলের নামে মামলা দিয়েছিল। আর কোন আদিবাসী ছেলে যদি তার স্বজাতির জন্য জঙ্গলের কথা বলে, জঙ্গলের অধিকারের কথা বলে, জঙ্গলকে কেন এটা কথা বললে যার প্রাণ, এ কথা যখন বলে, পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড তৈরির কথা যখন বলে, 2023 সালের যদি নতুন যে ফরেস্ট রাইট অ্যাক্ট হয়েছে ওটা বাতিল করতে হবে, 2006 এর ফরেস্ট রাইট অ্যাক্টকে সম্পূর্ণভাবে বাস্তবায়ন করার কথা যখন বলে, তখনই সে হয়ে যায় অনেকের চোখে মাওবাদী। এটা বন্ধ করার জন্যই, এটাকে হতে দেওয়া যাবে না। স্বজাতির জন্য 100 বার আওয়াজ তুলবে, অন্যান্য সম্প্রদায়ের জন্য 100 বার আওয়াজ তুলবে। একথা যখন আমি বারবার বলছি, তখনই আমাকে আসতে দেওয়া হচ্ছে না, আমাকে আটকানো হচ্ছে। তো আটকে আমাকে রাখতে পারবে? সাময়িকের জন্য আমি তো এসে পৌঁছেছি, হয়তো বড় আকারে মিটিংটা হতো, গ্রামে গ্রামে যে মানুষকে ভয় দেখিয়েছে আসতে দেয়নি, হয়তো আজকে এখানে আমাকে আসতে দিল নাই, তাদেরকে আসতে দিল না। তাদের মন থেকে কি নওশাদ সিদ্দিকী আইএসএফ কে মুছতে পারবে? তাই এর উত্তর আগামী দিনে আরো ভয়ঙ্কর ভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় দেব। বন্ধুগণ, আজকে আমরা বিশ্ব আদিবাসী দিবস উদযাপনের সাথে সাথে আমরা অধিকার সভা করতাম হলের মধ্যে, কিন্তু আমাদের হল মালিক কাকুতি মিনতি করেছে, তাকে প্রশাসন খুব চাপ দিচ্ছে, অনেক কথা বলেছে, সেই জন্য সেই বিতর্কে আমরা জড়াইনি। রাজপথে দাঁড়িয়ে গোয়ালতরের জঙ্গলের পাশে দাঁড়িয়ে আমরা আজকে আমাদের অধিকার সভা করব। আমাদের দাবির মধ্যে বৃক্ষরোপণ সহ আমাদের দাবির মধ্যে বলা আছে যে সাঁওতালি ভাষা 2003 সালে সম্ভবত 3 সালে 22শে ডিসেম্বর শিডিউলের মধ্যে অ্যাডাপ্ট হয়েছিল, গ্রহণ করেছিল। 22টি যে ভাষা আছে সরকার স্বীকৃত ভাষা, তার ভাষার মধ্যে একটি ভাষা। রাজ্য সরকার বারবার, কেন্দ্র সরকার বারবার আদিবাসী প্রেমী বললেও, আদিবাসীদের পক্ষ থেকে রাষ্ট্রপতি বানিয়ে দিলেও, আদিবাসীদের পক্ষ থেকে রাজ্যের মন্ত্রী বানিয়ে দিলেও, প্রকৃত অর্থে আদিবাসীদের যে সমস্যাগুলো সমাধান তো দূরের কথা, সেইগুলোকে নোটিশ করা হয়নি। 2014 সালে ভার্জিনিয়াস জাজা কমিটির একটা সুপারিশ ছিল, একটা কমিটির একটা রিপোর্ট ছিল। সেই রিপোর্টে আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য কি কি করতে হবে, ঠিক আপনার সাচার কমিটি রিপোর্টে যে ধরনের মুসলমানদের ডেভেলপমেন্টের জন্য যা যা প্রস্তাব ছিল, 2014-তে আদিবাসীদের ডেভেলপমেন্টের জন্য ওই প্রস্তাব ওখানে রাখা হয়েছিল। কিন্তু রাষ্ট্রপতি দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে, মন্ত্রী দিয়েছেন আদিবাসী সম্প্রদায়ের পক্ষ থেকে, কিন্তু আদিবাসীদের প্রকৃত উন্নয়ন হোক এটা একবারের জন্য তারা চায়নি। তাই আমি বিধানসভার মধ্যে দাঁড়িয়ে যে যদি পশ্চিমবাংলায় বাংলা ছাড়া অন্য কোন মিডিয়াম থাকতে পারে, কেন আদিবাসীদের স্বার্থে পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড হবে না? এই দাবি আমি কিন্তু করেছি। আজকে দাঁড়িয়ে আপনাদের গোয়ালতরে এই দাবি করতাম, একটু হয়তো বেশি মানুষকে সাথে নিয়ে, তাই শাসক ভাই পেয়েছে, শুধু আদিবাসী দিবস উদযাপন চলে গেলে হবে না, আদিবাসীদের সুযোগ সুবিধা যেগুলো আছে সেইগুলোকেও বাস্তবায়ন করতে হবে। তাই আমরা এখান থেকে শপথ দেব, বছরে বছরে আদিবাসী দিবস উদযাপন শুধু করলে হবে না, সাঁওতালি ভাষায় পৃথক শিক্ষা বোর্ড করে তুলতে হবে। আমরা তুমি একটু পিছিয়ে যেতে অসুবিধা হচ্ছে কেন? আমার বুকের উপর উঠে পড়বে নাকি? পিছিয়ে যাও, একটু পিছিয়ে যাও, পিছিয়ে থাকো। আমাদের কি দাবি ছিল যে ফিফথ শিডিউল পূর্ণাঙ্গ ফুল ফ্লেজে বাস্তবায়ন করতে হবে। যদি আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, যদি ফিফথ শিডিউল আদিবাসী এলাকায় বাস্তবায়ন হয়, কোন আদিবাসীকে আর সরকারের দিকে তাকিয়ে থাকতে হবে না, সরকার কি অনুদান দেবে তাহলে তার ডেভেলপ হবে। বরঞ্চ আদিবাসী ভাইরা চাইলে তাদের এলাকা থেকে যে রাজস্ব হচ্ছে সেই রাজস্বের একটা অংশ সরকারকে চালনা করতে দিতে পারে। আমাদের দাবি
এই দেউচা পাচামিরে কয়লা উত্তোলনের নামে আদিবাসীদেরকে ঘর ছাড়া করা যাবে না। তাই তো ভয় পেয়ে নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে, ওকে আসতে দেওয়া যাবে না। আমাদের দাবি, আজকে দেখবেন আমাদের পাড়া আমাদের সমাধান বলে গল্প শোনাচ্ছে, কিন্তু এই সিস্টেমটা আদিবাসী সম্পদের দীর্ঘকাল ধরে আসছে। আমাদের পাড়ায় আমরা সমাধান করব গ্রাম সভার মাধ্যমে। সেই গ্রাম সভার সিস্টেমটাকে আমাদের বর্তমান রাজ্য সরকার পুরো ধ্বংস করে দিয়ে আদিবাসীদের মতামত রাখার যে জায়গা ছিল, আদিবাসী এলাকার কি হবে, আদিবাসী এলাকার কার বাড়ি পাবে, কোন রাস্তা ঢালাই হবে, কোথাও পানীয় জলের ব্যবস্থা হবে, যাই এলাকার যাই উন্নয়ন হোক না কেন গ্রাম সভা ঠিক করে দেবে। এত ভালো সিস্টেমটাকে তৃণমূল এসে ধ্বংস করে দিয়ে এখন গল্প শোনাচ্ছে আমার পাড়া আমার সমাধান। মানে আগে থেকে যেটা ছিল সেটাকে ধ্বংস করে দিল, এখন লুটে খাওয়ার জায়গার ব্যবস্থা করে দিচ্ছে। আমাদের আজকের এই দাবি ছিল আজকে আদিবাসী দিবস উদযাপনে, যে গ্রাম সভাকে আবার পুনরায় চালু করতে হবে, সংবিধান অনুযায়ী আদিবাসীদের যে ক্ষমতা সেটাকে বাস্তবায়ন করতে হবে। আমাদের দাবি ছিল যেভাবে এসআইআর মানুষকে আতঙ্কিত করছে আর যেভাবে হয়রানি করার চেষ্টা করছে এটাকে বন্ধ করতে হবে। আমাদের এই গুরুত্বপূর্ণ দাবির মধ্যে একটা দাবি ছিল 2023 সালে কেন্দ্র সরকার এক আইন নিয়ে এসেছিল ফরেস্ট রাইট অ্যাক্ট 2006 অ্যামেন্ডমেন্টের নামে, যেখানে জল জমি জঙ্গলের স্বাভাবিক অধিকার আদিবাসীদের ভাইদের, সেখানে জঙ্গলের অধিকার খর্ব করার অপচেষ্টা চালানো হয়েছে, খর্ব হয়েছে ওই আইনে। তাই আজকে আমরা বিশ্ব আদিবাসী দিবস উদযাপন প্রাককালে আমরা কেন্দ্র সরকারকে বার্তা দিতে চাই, অবিলম্বে 2006 সালের ফরেস্ট রাইট অ্যাক্টকে ফুল ফ্লেজে বাস্তবায়ন করা হোক এবং 2023 সালের আইনকে প্রত্যাহার করা হোক। যেভাবে আমরা কেন্দ্র সরকারের বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছি ওয়াকফ সংশোধনী আইন 2025 বাতিলের জন্য, আগামী দিনে আমরা আদিবাসী মুসলিম সম্প্রদায় পিছড়ে বর্গের মানুষ ঐক্যবদ্ধ হয়ে কলকাতার রাজপথে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের ছায়াতলে যেমন ওয়াকফ সংশোধনী আইন প্রত্যাহারের জন্য আন্দোলন করছে, একইভাবে 2023 সালে ফরেস্ট রাইট অ্যাক্টকেও প্রত্যাহারের জন্য আমরা আন্দোলন চালাবো। এটাই ভয় পাচ্ছে, সেই ভয় পেয়ে আমাদের নেতৃত্বদের কি বলছে, মামলা দেব। আমি একটা কথা বলবো, আমি ব্যক্তিগত আক্রমণে আমি যাই না আর যাবো না, তবে একটা কথা একটু মিলিয়ে নেবেন, এতটুকু শুনে মিলিয়ে নেবেন, এখানকার যিনি ওসি স্যার আইসি স্যার আছেন তার সারনেমটা আর বাপিদার সারনেমটা একটু মিলিয়ে নেবেন। কি বলছি বুঝে আসছে না? খুলে বলতে হবে, খুলে বলতে হবে নাকি? বুঝে নেন, এখানকার যিনি ওসি আইসি স্যার আছেন তার পুরো নামটা জানবেন আর লক্ষ্মীদার নামের পরের জায়গাটা দেখবেন। এখনো একটা বর্ণবাদের শিকার হতে হচ্ছে বাপি সরেনকে, লক্ষ্মীকান্ত হাসদাকে, নওশাদ সিদ্দিকীদেরকে। এই বর্ণবাদী প্রচেষ্টাকে, এই বর্ণবাদী বৈষম্যকে আমরা ধ্বংস করব। সংবিধানের 16 নম্বর আর্টিকেলে বলা হচ্ছে জাত, ধর্ম, লিঙ্গ, বর্ণ, জন্মস্থানকে সামনে রেখে বৈষম্য করা যাবে না। তারপরেও কিভাবে এই বৈষম্যের শিকার আমরা হচ্ছি। দুর্ভাগ্য আমাদের মধ্য থেকে, আদিবাসী সম্প্রদায়ের মধ্য থেকে, মুসলিম সম্প্রদায়ের মধ্য থেকে, দলিত সম্প্রদায়ের মধ্য থেকে, পিছড়ে বর্গের সম্প্রদায়ের মধ্য থেকে আমরা প্রতিনিধি পেয়েছি, কিন্তু আমাদের মুখকে তারা বন্ধ করে রেখেছে। এখানকার প্রতিনিধি গিয়ে বিধানসভায় বলতে পারছে না যে আপনার ফরেস্ট রাইট অ্যাক্ট 2023 কে বাতিল করার জন্য আমাদের রাজ্যের বিধানসভায় প্রস্তাব গৃহীত হোক, এ কথা বলার সাহস দেখাতে পারছে না। এখানকার প্রতিনিধি গিয়ে বিধানসভায় জোর করে বলতে পারছে না যে আদিবাসী সম্প্রদায়ের যা মানুষ আছে পশ্চিম বাংলায় তার থেকে বেশি প্রায় 1.5 কোটির অধিক এসটি সার্টিফিকেট কিভাবে প্রদান করা হলো এর তদন্ত করা হোক। যারা নন এসটি তারা কেন এসটি কোটায় চাকরি করবে? কদিন আগে রেড়ে করে উঠলো, দেখলাম মুসলিম সম্প্রদায়ের একজন মানুষ সে এসটি কোটায় চাকরি করছে। তার উচ্চবর্ণের মানুষ ব্যানার্জি টাইটেল, দাস টাইটেল, রহমান তার শেষে লেখা, তারা আদিবাসী কোটায় চাকরি করছে কেন? এটা বন্ধ করতে হবে। ওদেরকে কে চাকরি দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। এ কথা আদিবাসী সম্প্রদায় থেকে উঠে যাওয়া এমএলএরা বলার সাহস দেখাতে পারছে না। তাই বন্ধুগণ, যখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জাত, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষের জন্য কথা বলছে,
তখন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করছে। আপনারা ভুলে গেলে হবে না, উত্তর দিনাজপুরের, দক্ষিণ দিনাজপুরের চোপড়াতে আপনার চাপড়াতে যখন আদিবাসী সম্প্রদায়ের 34 থেকে 35টা বাড়িকে গুড়িয়ে দিয়েছিল, তাদের খাবার কিছুই ছিল না, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তখন কেউ গিয়ে পৌঁছায়নি, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট সেখানে পৌঁছেছিল। আমি গিয়েছিলাম, আদিবাসী ভাইদের পাশে দাঁড়িয়েছিলাম, তাদের হয়ে সওয়াল করেছিলাম, তাদের খাদ্যের ব্যবস্থা করেছিলাম। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তাদের লাগাতার তাদের পাশে ছিল, তাই আন্দোলন চালিয়েছিলাম বলে তারা আজকে কিছুটা হলেও সেখানে মাথা তুলে আবার নতুন করে বাঁচতে পারছে। আমি গিয়ে দেখেছিলাম জায়ের কানের যে ধর্মীয় ঝান্ডা আদিবাসী সম্প্রদায়ের, দুষ্কৃতীরা এসে সেটাকে ধ্বংস করেছিল, ভেঙে দিয়েছিল। এতটাই আতঙ্কিত হয়ে গেছিল আদিবাসী সম্প্রদায়ের সেই ভাইগুলো, সেই তাদের ঝান্ডাটাকে নতুন করে লাগাবার সাহস পাচ্ছিল না। আমি দাঁড়িয়ে থেকে আদিবাসী সম্প্রদায়ের ভাইদেরকে বলেছিলাম, যিনি মাঝি বাবা ছিল, মাঝি বাবাকে বলেছিলাম, আমি দাঁড়িয়ে আছি, আপনি আপনার ধর্মীয় ঝান্ডা লাগান, কোন বেটা আছে দেখছি ভাঙতে আসলে তার হাতটাকে আমি গড়িয়ে দেব। কারণ সংবিধান বহির্ভূত যে কাজ করবে তাকে আমি ছেড়ে কথা বলবো না। তাই বন্ধুগণ, এটা বলার জন্যই বলছি না যে আমাকে আপনারা ভোট দেবেন, এটা বলার কারণ এটাই, পশ্চিম বাংলার বিধানসভায় 18টি আদিবাসী সমাজের এমএলএ আছে, একাধিক এমপি আছে, একাধিক মন্ত্রী আছে, কিন্তু আমাদের দুর্ভাগ্য, আদিবাসীদের দুরবস্থা কথা যেখানে আইন তৈরি হয় সেখানে গিয়ে বলার লোক নাই। আমাদেরকে আগামী দিনে আইএসএফ থেকে হবে এটা বলছি না, ইচ্ছা হলে হবে, না হলে দেবেন না, কিন্তু আগামী দিনে আপনাদেরকে আপনাদের হয়ে বলার লক্ষ্যে আইনসভার মধ্যে পাঠাতে হবে। না হলে কি হবে, ওই আপনারা হই হই করলেন, আদিবাসী সমাজ হোক আর মুসলিম সমাজ হোক, এমএলএ 1,21,000 টাকা মাসে মাইনে পেয়ে যাবে, ও ভাববে দ্বিতীয়বারের এমএলএ হব কি করে, পেনশনটা একটু বাড়বে, তার জন্য মানে স্বধর্মের মানুষের, নিজের সম্প্রদায়ের বা বিভিন্ন সম্প্রদায়ের মানুষের যে অভাব অভিযোগগুলো সেগুলো তারা উত্থাপন করবে না। তা বন্ধুগণ, আমি আর দীর্ঘায়িত করব না, তো আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আমি জঙ্গলমহলে আবার আসবো, এই গোয়ালতরে আমি আসবো, আমি গোয়ালতরে আসবো, আর আমিও দেখব এখানকার প্রশাসন আমাকে কিভাবে আটকাতে পারে। আমি একটা কথা বলে যাই, এই প্রশাসন তো ছোট্ট কথা ব্যাপার, এই রাজ্যের মুখ্যমন্ত্রী আমাকে আটকে রাখতে পারেনি, পুলিশ মন্ত্রী, আর পুলিশ আমাকে আটকাতে পারবে? পুলিশ মন্ত্রী আমাকে আটকে রাখতে পারেনি। তা আমার আজকে এটুই শুধু বলার কথা, আমি আদিবাসী সম্প্রদায়ের মানুষকে বলবো এটাই, যে একটু ভাবুন আমাদের দাবিগুলো কি আছে। দেখুন, পৃথক সাঁওতালি শিক্ষা বোর্ড গঠনের দাবিতে আজকে আমাদের প্রোগ্রাম ছিল, পুলিশ আজকে আমাদের প্রোগ্রাম, প্রশাসন আজকে তৃণমূল কংগ্রেস মিলে বানচাল করেছে, যত বৃহৎ আকারে করার চেষ্টা করেছিলাম সেটা হয়নি। পঞ্চম তপশিলি ও গ্রাম সভার দাবিতে আমাদের আজকের এই পঞ্চম এদিকটা সরেছিল, ওই দিকটা তুমি আপনি পিছিয়ে আসুন, ওই দিক থেকে ক্যামেরাম্যান বন্ধুদের দেখতে বলবো। পঞ্চম তপশিলি ও গ্রাম সভার দাবিতে, গ্রাম সভা থাকলেও গ্রাম সভার প্রাধান্য দেওয়া হচ্ছে না। এই পঞ্চম তপশিলি যদি ফুল ফ্লেজে হয় তাহলে আদিবাসী ভাইদেরকে আর কারোর দিকে তাকিয়ে থাকতে হবে না, নিজেরাই নিজেদের যা সম্পত্তি জল জমি জঙ্গলের আছে সেটারই তাদের সম্প্রদায়কে অগ্রগতি করতে পারবে, এই দাবি নিয়ে কিন্তু আমাদের করতে দেওয়া হয়নি। এবং সাথে সাথে ভিন্ন রাজ্যে যে পরিযায়ী শ্রমিকরা অত্যাচার হচ্ছে, অত্যাচার বন্ধের দাবিতে আজকে আমাদের অধিকার সভা ছিল। ওবিসি সংরক্ষণ নিয়ে যে নাটক চলছে, যারা পিছিয়ে বর্গ ওবিসি সম্প্রদায় হিন্দু এবং ওবিসি সম্প্রদায়ের মুসলিম যারা আছেন তারা দ্বিধাগ্রস্তের মধ্যে পড়ে আছেন, এই বঞ্চনার মধ্যে পড়ে আছেন, বঞ্চনার অবসান করতে হবে। আমাদের বক্তব্য হিন্দু মুসলমান ঢোকানো বড় কথা নয়, বিজ্ঞানসম্মত ভাবে সার্ভে হোক, যে হিন্দু যে মুসলমান এতে ইনক্লুড হবে তাদেরকে এর মধ্যে নিয়োগ করা হোক, তাদেরকে ঢোকানো হোক। তা না করে রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কি করছে, কিছু হিন্দু কিছু মুসলিম সম্প্রদায়কে ঢুকিয়ে দিয়ে কোর্টে মামলা করিয়ে এটাকে স্টপ করিয়ে দিচ্ছে। আমাদের দাবি কি ছিল, ফেক এসটিএসসি সার্টিফিকেট বাতিল করতে হবে। একটু আগেই বললাম, আমরা মুসলিম সম্প্রদায়ের মানুষ উচ্চবর্ণের ব্যানার্জি টাইটেল, দাস টাইটেল, যারা এসটি কমিউনিটির মধ্যে পড়ে না তারা এসটি কমিউনিটির ফ্যাসিলিটি নিচ্ছে, এই সংরক্ষিত সিটগুলোতে তারা চাকরি করে নিচ্ছে। এটা বন্ধের জন্য আজকে আমাদের অধিকার যাত্রা ছিল, অধিকার সভা ছিল, কিন্তু রাজ্য সরকার করতে দিল না। তাহলে রাজ্য সরকার
আদিবাসীদের পক্ষে কতটা আছে এটা আমাদেরকে বুঝে নিতে হবে। আমরা বন সংরক্ষণ আইন 2023 বাতিলের জন্য আজকে আমাদের এই অধিকার সভাটা ছিল। আপনারা জানেন, আগে বলেছেন জঙ্গলের পরিধি আরো 100 কিলোমিটার কমিয়ে দিয়েছে, অর্থাৎ এখান থেকে জঙ্গল শুরু হচ্ছে, সেটা ধ্বংস হবে আরো 100 কিলোমিটার। এখানে কি করবে? মোদিজির বন্ধু, দিদির বন্ধু যারা শিল্পপতি আছে, আমোদ প্রমোদের জায়গা করবে, রিসর্ট বানাবে, আর হাতির বাসস্থান ধ্বংস হবে। হাতি এসে আমার আদিবাসী সম্প্রদায়, আমার দলিত সম্প্রদায়, পিছিয়ে বর্গের মানুষের উপর আক্রমণ করবে, প্রাণ যাবে। এটা 2023-এর আইনটা বাতিলের জন্য আজকে আমাদের অধিকার সভা ছিল, এটা করতে দিল না। এবার বুঝুন যে, এবং সাথে সাথে আজকে 1 বছর পূর্ণ হলো তিলোত্তমা যে ডক্টরটি ওই আরজিকো হসপিটালের মধ্যে যে নোংরামি হতো, যে অসভ্যতামি হতো, সেটার প্রতিবাদ করেছিল, তাকে খুন করে ধর্ষণ করে পৃথিবী থেকে তাকে চিরকালের জন্য বিদায় করিয়ে দিয়েছিল। আজও তার পরিবার সঠিক বিচার পেল না। তার বিচারের দাবিতে এবং তামান্না বলে একটি ছোট ফুটফুটে বাচ্চা ক্লাস 4-এর, এই তৃণমূলের দুষ্কৃতীদের ছোড়া বোমেছে মারা গেল, তার সহ এবং সমস্ত সর্বস্তরের মহিলাদের নিরাপত্তার জন্য আজকে আমাদের অধিকার সভা ছিল। আচ্ছা, এটা কি আমাদের এই অধিকার সভা কি কিছু ইললিগাল ডিমান্ড আছে এর মধ্যে ভাই? তারপরেও করতে দিচ্ছে না কেন, এটা বুঝতে হবে। আবার ডেমোক্রেসির কথা বলে, এরা গণতন্ত্রের কথা বলে। আজকে পশ্চিম বাংলায় গণতন্ত্র বিপন্ন। আজকে দেখছিলাম যে কিভাবে শাসক দল প্রশাসনকে কাজে লাগিয়ে আমাদের এই আন্দোলনকে, আমাদের এই আদিবাসী দিবস উদযাপনকে বানচাল করার সর্বোচ্চ চেষ্টা করলো। তবে একটা কথা বলে আমি শেষ করছি, আজকে যে নিচেতে আছে কালকে সে উপরে উঠবে, এটা কালের নিয়মে। আজকে যে উপরে আছে কালকে সে নিচে নামবে। তো আজকে যারা নিচে আছে আগামীতে উপরে উঠে এখন যে যারা আমাদের সাথে এই আচরণ করছে সেই আচরণ আমরা করব না। কিন্তু যারা আজকে উপরে বসে, যারা নিচে আছে, তাদের সাথে যারা নিচে আছে তাদের সাথে যে দুরবস্থা হচ্ছে এর জবাব কিন্তু আমরা দেব, এটা ছেড়ে দেব না। সাথে সাথে এটা বলি, এই জঙ্গলমহল এলাকাতে আরো বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আছেন, বিভিন্ন জনগোষ্ঠী আছেন, মুসলিম সম্প্রদায়ের মানুষ আছেন। ওয়াকফ আইন নিয়ে যেমন আমি বলছি, আমি দাবি করেছি ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্টের বিস্তারিত বলতে হবে। ওই ছোটনাগপুর টেনেন্সি অ্যাক্টের মাধ্যমে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ আজকে উপকৃত হতো, কিন্তু অ্যাক্ট থাকলেও তার বাস্তবায়ন হচ্ছে না। কুড়মালি ভাষাতে যে শিক্ষা প্রতিষ্ঠান বা শিক্ষক নিয়োগের কথা বলা আছে, কুর্মী সমাজের মানুষের যে উপকৃত হতো, কিন্তু দুর্ভাগ্য সময়ে সময়ে আসলে কুর্মীদের প্রতি ভালোবাসা বেড়ে যায়, মুসলমানদের প্রতি ভালোবাসা বেড়ে যায় শাসকের, আদিবাসীদের উপরে ভালোবাসা বেড়ে যায়, রাজবংশীদের উপরে ভালোবাসা বেড়ে যায়। কিন্তু যারা আমরা পিছড়ে বর্গের আছি, দলিত, আদিবাসী, হিন্দু, মুসলিম, যারা পিছড়ে বর্গের কুর্মী যারা আছি, বাউরি সমাজের মানুষ, তাদেরকে প্রকৃত হক বুঝিয়ে দেওয়া হচ্ছে না। তাই ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বঞ্চিত সম্প্রদায়ের মানুষকে একটা প্ল্যাটফর্ম হিসাবে দিয়েছে। এখানে কুর্মী সমাজের মানুষ, বাউরি সমাজের মানুষ, মুসলিম সমাজের মানুষ, হিন্দু সমাজের মানুষ, আদিবাসী সমাজের মানুষ, রাজবংশী সমাজের মানুষ, গোর্খা সমাজের মানুষ, নবশূদ্র সমাজের মানুষ, যাদের যা সমস্যা আছে এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে তারা বলতে পারবে নির্দ্বিধায়, কাউকে পিছনে কেউ টিমনিং করবে না। এই জন্যই শাসক ভয় পাচ্ছে যে আইএসএফ এর তথা সংযুক্ত মোর্চার এক বিধায়ক একদিকে যেমন মুসলমানদের কথা বলছে, দলিতদের কথা বলছে, আদিবাসীদের কথা বলছে, বাউরিদের কথা বলছে, গোর্খাদের কথা বলছে, রাজবংশীদের কথা বলছে, কুর্মীদের কথা বলছে, ওই জন্যই শাসকের মাথা আর ঠিক কাটছে না। নওশাদ সিদ্দিকীকে আটকাতে হবে। কদিন আটকাবেন ভাই? এই যে বিপ্লব আইএসএফ তৈরি করেছে, এই বিপ্লব আজকে হয়তো অঙ্কুরে ছোট্ট, আমরা আজকে চারা গাছে আছি, আগামী দিনে আমরা মুহুরুয়ে বৃক্ষে পরিণত করব আপনাদের সকলের সহযোগিতা নিয়ে। আমি ধন্যবাদ জানাবো এত বাধা বিপত্তিকে উপেক্ষা করে আপনারা যারা আজকে আমাদের এই অধিকার সভায় এসেছিলেন, আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। লক্ষ্মীকান্ত হাসদা, আচ্ছা আমাদের অনেক পুরাতন লিডার পিছনে ঘুরছে, আমাদের মিলন মান্ডিদা, অনেক পুরাতন মানুষ, সামাজিক আন্দোলন এখন উনি ব্যাপকভাবে চালাচ্ছেন। সবভাবে আমাদেরকে চলতে হবে, সামাজিক, ধর্মীয় এবং রাজনৈতিক, কোনোটাই আমাদের সংবিধান আমাদেরকে আটকানো বলেনি। কেউ আটকানোর কথা কারো ক্ষমতা নাই, হয়তো কিছু সময় আটকাচ্ছে, এটাকে আমরা আইনের মাধ্যমে সংবিধানকে সামনে রেখে
এটাও আমরা দূর করব। আমাদের বাপি সরেন্দা আছেন, আরো যে সমস্ত নেতৃত্বরা আছে, আমার দিদি ভাই যারা আছেন, আরো যারা এসেছেন, প্রত্যেক নেতৃত্বকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে আজকের আমার এই বক্তব্য এখানে শেষ করলাম। ধন্যবাদ। বিশ্ব আদিবাসী দিবস জিন্দাবাদ, জঙ্গল মানের মানুষ জিন্দাবাদ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট জিন্দাবাদ।